আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে সবাই কেমন আছেন? এই যে আপনারা দেখতেছেন যে ভিডিওটি ফুল দেখে যাবেন, তাহলে হয়তো আপনারা কিছু না কিছু বুঝতে পারবেন। বড়া মার্কেটে স্বামীকে অপমান করলো তার স্ত্রী। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। নতুন কিনা দেন তাহলে দাও নতুন কিনা দিবেন না ভাই টিয়া তো নাই আরে দাও তুমি এর লগে কথা কইলাম আছে গুছে গুছে রেখে দিন গুছে রাখবো তুমি দাও এখন যে কয়টা নিয়েছিলাম ওর ইয়ে করাইছে মার্কেটিং করাইছে যে কয়টা আছে এটির দাম হইব না এটির দাম হইব না কইলে তৈব না। হ্যাঁ, বিয়া করা পারছো, বউ পালা পারতেছো, সবকিছু করা পারতো, তো ঈদের সময় একটা ভালো একটা জামা কাপড় দিবা, তখন তোমার হাতে পয়সা থাকে, তখন পকেট খালি করে রাখো না। হ্যাঁ, আরে আস্তে কম কি লিগা, আস্তে কথা কম কেটে দাও তুমি, আরে কেটে দাও কি হাত রাখতে মার্কেটে মধ্যে গাইয়া কে দাও আজকে কি আদি মানে মার্কেটে মধ্যে তুমি কই দিলাম। আচ্ছা ভাই তো কিনা দিবেই আরে দিব না, আমি জানেন না। আরে আরে দাও মার্কেটের মানুষ দেখতাছে মার্কেটে মানুষ দেখো মার্কেটে বাইরে না তোমার আরে ছিড়া গেছে সিরুকো তুমি আগে দাও, তুমি আমি জামা নিমু আই ছাড়ো ছাড়ো আর মুখে ভাই দেখতাছে বারে বারে কইতাছে আমার বেশ হয় না আমার বেশ পরে আমার বেশ পরে এই টাকা তুমি নিয়ে যাও একটা দিছি না কিনা একটা দিছি না হ্যাঁ কে থাকুন না গুটো কে মন না যে হন্নে আচ্ছা আপা শুনুন আমি একটা দেন দেন তো কি অবস্থা দিবে ভাই কিনা দিবে এখন এই দেখা যায় আপনার মার্কেট দিচ্ছেন এটা কিরকম দেখা যায় এটা এরকম হইলে কোন তো ভাই এলা এটা বুঝান যায় মহিলা এটা বুঝান যায় এরকম কি মার্কেটের মধ্যে কি একটা সিনটেক করতেছে টাকা থাকে না তো আর উনি টাকা নাই, উনি যা দিতে আমি তাই খুশি দাম আমি নিয়ে লোকে হ্যাঁ তো বাড়ি থেকে কয়ে নিয়ে এসে মারে তুমি জানা তাই বাড়ি দিবি আপনি ঠিক আছে তারপর ওনার দিকে না দেখ দেখো এক বছর বইরাই দিবি মার্কেটের মধ্যে এক বছর বইরাই দিবি এখন মানে বছর একটা আহে তুমি দেখাবো না কে আপনি আপনার হাজবেন্ড হ্যাঁ। তাহলে তাহলে ওনার না, এটা মানে যত আরে মানে মালিক তো তোমার আছে, মালিক তো যদি তোমার থাকতো তাহলে চাওয়ার আগে তুমি দিয়ে দিতে। তো নিজের মানিজ্য তো একটা হানি ভাই আমার জ্ঞান দেন না ভাই আমারে দাও আরে দাও বুঝি না কে মুন্ডা জামাইটা দিয়ে লাগছে সামনে মাইকের সামনে কি মাইকের সামনে কি তোমার জন্য গায়ে হাত তুলানি তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো বাড়াবাড়ি আবার কি বুঝো বাড়াবাড়ি কি আমি বাড়াবাড়ি কি কইছিলাম যে মাসের সামনে গায়ে তোলানো লাগে তো একবার 8 টাকা দিলে দেখো একটার কাঁচা কিন্তু না করে লাগলো হাত ভেঙে ফেলাম আমার আপনি পেয়েছি কি করতেছো হাত দিন জানো কোন গাড়ি নেই আমি নেব না মার দিতে না হ্যালো না আর লবি হাই আর লবি হ্যাঁ মানুষ নরম হলে খুবই লাগে না হ্যাঁ তুমি মার দিতে আর চাইতে আমারে যাওয়া দিতে আচ্ছা আপা জামা পরে দিব আমি জামাই যে জুতাইমু ধরে জুতাইমু মানছে এই যে এতক্ষণ পরে তোমার সহ্য করছি মার্কেটের মধ্যে এরকম করে সিনকেট করো না আমাদের গেঞ্জি মধ্যে সিরিয়াল আছে অন্যতা আসছে না অন্যতা লাগছে অন্যতা লাগছে হ্যাঁ যাওয়া লাগবো না রাইখে ধরে ভাই ভাই কিছু মনে আছে রান্না করছেন মানে এটা আপনি দেখছেন তো জিনিসটা এত সিনকেট করে এর মধ্যে বারে বারে কইলাম যে বাসা নাও অন্য দিনে দিমুনি কিনা তামান মনে দেখা দেব অন্য সময় নিয়ে যাবে আপনি নিয়ে যাবেন আজ জানি হ্যাঁ তোর ব্যাকটেরিয়া লইতে আমি আজকে এই যে আপনাদেরকে যে ভিডিওটা দেখাইলাম, যে ভিডিওটা আপনারা দেখেছেন, আপনারা বলেন এই মহিলাদেরকে কি করা উচিত? এই মহিলাদেরকে আমার মনে হয় এসব মহিলাদেরকে আইনের আওতা নিয়ে শাস্তি দেওয়া উচিত। কেননা যারা ভরা মার্কেটে স্বামীকে এভাবে অপমান অপদস্থ করে, স্বামীর মান সম্মান নিয়ে টানাটানি করে, সেই মহিলাদের এইভাবে সংসার করা ঠিক নয়, এভাবে এদেরকে রাখা ঠিক নয়। এদেরকে যে কোনোভাবে হোক এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। কারণ এদের দেখাদেখি বাংলাদেশে কোনো মহিলা যে স্বামীর সাথে এরকম ভরা মার্কেটে অপমান অপদস্থ না করতে পারে স্বামীকে। কারণ স্বামীর পকেটে টাকা পয়সা কম বেশি যাই থাকুক, স্বামীর পকেটের দিকে তাকাইতে হবে। সে যদি নিজের দিকে তাকায়, এমন নিজের চাহিদা পূরণ করতে চায়, তাহলে তো তার স্বামী চাহিদা পূরণ করতে পারে না। তো আপনারা বলবেন, এই যে ভিডিওটা আমার দেখেছেন, আপনারা প্রথমে যে ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটা দেখে বলবেন এসব মহিলাদেরকে কি করা উচিত। তো ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমার সাথে থাকার জন্য।
আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন এই মহিলাদেরকে কি করা উচিত, আর আপনারাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।